আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের ভিসা নিয়ে জরুরি সতর্কবার্তা। দুবাই ভিজিট ভিসায় কাজের নাম করে চুক্তিতে আমিরাতে পাঠানো হচ্ছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আপনারা ইতিমধ্যেই জানেন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ইতিমধ্যে ভিজিট ভিসা অনেকটাই উন্মুক্ত করে দিয়েছে। আর এই ভিজিট ভিসা মূলত দুবাই ভিসা কেন্দ্রিক একটা বড় ধরনের ব্যবসা চালু করে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন না যে দুবাইতে ভিজিট ভিসায় এসে অনেকেই সেখানে পার্মানেন্ট থেকে যাওয়ার চিন্তাভাবনা করে, অনেকেই আবার ইউরোপে যাওয়ার চিন্তাভাবনা করে, আবার অনেকেই সেখানে আরও বিভিন্ন রকমের অবৈধ কাজ করে। এখন বর্তমানে দুবাইতে ভিজিট ভিসা সীমিত আকারে দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় 50টার মতো ভিজিট ভিসা দেওয়া হচ্ছে। আর এই যে ভিসা দেওয়া হচ্ছে, সেই ভিসা দেওয়ার নাম করে এখন নতুন করে ব্যবসা শুরু হয়েছে। আমরা এরকম অনেক এজেন্সি তথ্য পাচ্ছি যারা কিনা দুবাইতে ভিজিট ভিসা দেওয়ার নাম করে আপনার সেখানে লোকজনদেরকে অন্যত্র কাজের ব্যবস্থা করে দেবে, এই রকম প্ররোচনা দিচ্ছে। অর্থাৎ খরচ নেবে লেবার ভিসার, কিন্তু দিবে ভিজিট ভিসা এবং পরবর্তীতে তাদেরকে ভিসা ট্রান্সফার করে দিবে, এই রকম ঘোষণা বা এই রকম বিভিন্ন রকমের আশা দেখাচ্ছে। কিন্তু আপনারা কম বেশি সকলে জানেন যে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কিন্তু ভিসা ট্রান্সফার সুযোগ চালু নেই। তো আপনি ভিজিট ভিসায় এসে কিন্তু কোনোভাবেই অন্য কোনো অফিসিয়াল চাকরির ভিসায় ঢুকতে পারবেন না। তার মানে এগুলো যা হচ্ছে সেগুলো এক ধরনের প্রতারণা। আপনার বিশ্বাস নাও হতে পারে, অলরেডি ফেসবুকে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজগুলোতে এটা নিয়ে ফেসবুকে বুস্টিং করে প্রচারণা চলছে যে দুবাই ভিজিট ভিসা বা দুবাইতে লেবার ভিসা আপনার দেওয়া হচ্ছে। তার মানে ভিজিট ভিসাই দিবে আপনার নামে এবং সেই ভিজিট ভিসায় আপনার থেকে 3 লাখ 4 লাখ টাকা নিয়ে ভিজিট ভিসায় দুবাইতে পৌঁছে দিয়ে কাজের ব্যবস্থার আশ্বাস দেবে। কিন্তু পার্থপক্ষে আপনাকে দুবাইতে পৌঁছে দিয়ে তারা খাল্লাস, তাদের কোনো খোঁজ খবর আপনারা পাবেন না। এই হচ্ছে চরম বাস্তবতা। আপনাদেরকে আমরা এই বিষয়ে বারবার সতর্ক করছি, কোনোভাবেই যেন লেবার ভিসার জন্য কারোর সাথে আপনি লেনদেন না করেন। দুবাই ভিজিট ভিসা চালু আছে, তবে দুবাই ভিজিট ভিসা যদি আপনি চালু করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই এই যে কাজে ট্রান্সফার এখন হতে পারবেন না। যদি কর্তৃপক্ষ পরবর্তীতে লেবার ভিসা চেঞ্জ করে সেক্ষেত্রে আপনি ট্রান্সফার হতে পারবেন। খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।